হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। জানি না ভিডিওটা কখন পাবলিক হবে, অনেক দেরি হয়ে গেল ভিডিওটা করতে, বিশ্বাস করে অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, তবু দেরি হয়ে এলো, ভিডিওটা শুরু করি, দেখি পাবলিক করি, তারপর যদি তোমাদের কাছে পৌঁছয়। আচ্ছা, এবার ভিডিওটা শুরু করি। কোনো ভাট বকবো না, তার আগে একটা কথা বলে রাখবো যে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার উদ্যম লেগেছে। কিমা আর ইপু, রিম আর গুপ্তি, মানে এক একজন এক এক রকম করে বলছে। মানে এটা আগের সিচুয়েশন, যারা নতুন এসেছো তারা তো দেখো নি পুরোনো সিচুয়েশন কি ছিল, ঠিক এই টাইপেরই ছিল। ও বাচ্চা ধরে টানতো, ওর বর ধরে টানতো, ওর মা ধরে টানতো, ওর বাবা ধরে টানতো, এগুলো ছিল। আবার সেই শোরগোল পড়া একটা কন্ট্রোভার্সি জোন সৃষ্টি হচ্ছে। মানে এটা ইচ্ছাকৃতভাবে, বুঝতে পেরেছো? এটা অনিচ্ছাকৃত নয়, এটা হঠাৎ হওয়া নয়, এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে। যদি কন্টেন্ট টু কন্টেন্ট আলোচনা করা যায়, সে যতই খারাপ আমাকে কেউ কিছু বলুক না, প্রথমত কথা, কন্টেন্ট টু কন্টেন্ট আলোচনা করলে কেউ কাউকে নিয়ে কথা বলবেই না, কেউ কাউকে নিয়ে কথা বলবে না। আমি কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলছি, আমাকে নিয়ে কয়জন কথা বলছে আমার গায়েও লাগছে না, দেখবোই না, গাড়াই রাখবো না। আমি যেটা কন্টেন্ট ভেবেছি আমি এটা নিয়ে আলোচনা করবো, তো আমি এটা নিয়ে আলোচনা করবো। কিন্তু না, এখানে সৃষ্টি করা হচ্ছে গন্ডগোলটা। সেই কারণেই তো, কারণ ভিউয়ার্সরাও মজা পাবে। একঘেয়েমি হয়ে গেছে টিনা আর বেচুর ব্যাপারটা, এবং বেচুর ব্যাপারটা চাউর হয়ে যাচ্ছে। বেচুর ব্যাপারটা নিয়ে আমাদের ওই পাশে ঢেঁড়সও সব কিছু প্রকাশ্যে নিয়ে চলে আসছে। ব্যাস, এখন তো সব বেরিয়ে যাচ্ছে, এগুলোকে ঢাকতে হবে। তো চলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুলোচুলি করো, তাই করছে, এর থেকে বেশি আর কিছুই না, এত মাথা ঘামানোর কিছু নেই। তো যাই হোক, যদি মনে হয় ওদেরকে নিয়ে আমার কন্টেন্ট করার দরকার, কিছু বলা দরকার, তাহলে তো অবশ্যই বলবো, অবশ্যই বলবো। বলার তো অনেক কিছু রয়েছে, অবশ্যই বলবো। কিন্তু এই মুহূর্তে টিনাকে নিয়েই বলতে এসেছি, কারণ টিনা এতটা জঘন্য, এতটা নির্দয়ী, এতটা পাষাণ, এটা আমার জানা ছিল না। এবং তোমরা বলবে যে কি ব্যাপার মন্দি, তুমি এই কথাটা বলছো? হ্যাঁ, আমি বলছি টিনা এতটা জঘন্য, পাষাণ, মাতৃত্বহীনতা মানে ভুগছে। এগুলো মাতৃত্বহীন, মানে কোনো মতে নেই টিনার মধ্যে। টিনা এমন একটা মেয়ে যে টিনার মধ্যে কিচ্ছু নেই, তারপরেও টিনা মানে কি বলবো, ওয়াইটিতে থাকার যোগ্য নয়। সত্যি কথা বলতে, ওয়াইটিতে ওর মুখ দেখবে না কেউ, এবং ও ওয়াইটিতে থাকার যোগ্য নয়। কারণ কি? কারণ একটাই, একটা মা কিভাবে যখন বাচ্চাটা অসুস্থ সেটা জানা সত্ত্বেও হিল্লে করে ঘুরে বেড়াচ্ছে, বিয়ে বাড়ি নিয়ে মত্ত, জামা কাপড় নিয়ে মত্ত, কিভাবে হতে পারে? কিভাবে সম্ভবত মা ও সন্তানকে জন্ম দিয়েছে, এটা কিভাবে হতে পারে? এবার আমি বলছি কিভাবে হতে পারে। যখন টিনা ভিডিওটা ছেড়েছে, তারপর থেকে টিনার কমেন্ট বক্স, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সাথে কিছু ভিউয়ার্স এই ধরনের বক্তব্য রেখে যাচ্ছে। লজ্জা লাগে না টিনা? লজ্জা লাগে না তুমি এই ধরনের আচরণগুলো করছো? এদিকে তোমার ছেলের জ্বর। আচ্ছা, এই যে টিনার ছেলের জ্বর, এটা তোমরা কখন জানলে? বেচু যখন ভিডিও পাবলিক করলো টিনার ছেলের জ্বর, টিনা কখন জানলো? যখন ভিডিও পাবলিক হলো বেচুর। টিনার সাথে যদি বেচু যোগসূত্রই থাকতো, তাহলে টিনা ওই বাড়িতে থাকতো। টিনা যদি ভেতরের সব খবরই জানতো, মা ছেলের কখন খাবে, ছেলে কখন ঘুমাবে, ছেলে কখন জ্বর আসবে, এগুলো যদি টিনার জানারই থাকতো, যদি জানতো, ভেতরে ভেতরে কথোপকথন হতো, তার মানে টিনা ওই বাড়িতে থাকতো। তার জানে না মানেই যোগসূত্র নেই, টিনা আলাদা রয়েছে। তাই তোমরা দর্শকরা যখন জানতে পারবে, টিনাও ঠিক তখন জানতে পারবে। টিনাও জেনেছে, এখন জেনেছে। কখন জেনেছে? সকাল 11টার সময় জেনেছে, যখন ভিডিও পাবলিক হয়েছে, যেরকম তোমরাও জেনেছো। তা যখন টিনা ভিডিও পাবলিক করেছে, টিনা কি আজকে 11টার পরে ভিডিওটা শোনার পরে কি ভিডিও করেছে, নাকি ভিডিওটা করেছে ভিডিওটা হওয়ার মানে জ্বর হওয়ার আগে? এটা একটু বিচার বিশ্লেষণ করেছো যে বাচ্চার জ্বর, তারপরে তুমি কিভাবে ঘুরতে যেতে পেরেছো? তোমরাও তো দর্শক, তোমরাও তো গতকাল জানতে না? তোমরা কি গতকাল জানতে, বা তোমরা কি আজকে সকাল 8টা-9টা অবধি জানতে যে বেচুর ছেলের জ্বর? জানতে কি? জানতে না তো। তাহলে তোমরা কিভাবে বলতে পারছো যে টিনা জানবে? টিনা মনে হয় এখনো ভিডিও যদি না দেখে, এখনো জানে না। যদি ভিডিও দেখে, হ্যাঁ বাচ্চার জন্য তো ভিডিও ও দেখেই অবশ্য, তাহলে তো বাচ্চার জন্য দেখলে তো টিনা এখন জেনে গেছে। তো ভিডিওটা যেটা টিনা শ্যুট করেছে, এটা গতকালকের ভিডিও, যখন বেচুর ছেলে জ্বরই হয়নি। আর প্রথম দুটো কথা আমার এখানে আসছে, যখনই জ্বর, আমি বলছি না যেটাকে কোনো অভিনয়, কোনো নাটক, বাচ্চার শরীর খারাপ নিয়ে কিছু বলা, আমি এটা বলছি না। কিন্তু দেখো, মানুষের কর্ম মানুষকে বুঝিয়ে দেয় তুমি কোন রাস্তায় চলছো, তোমার কর্মটা তুমি কি করে এসেছো, তারপরে কিন্তু মানুষকে বোঝা যায়। এই বেচু বহুবার কিন্তু এই জ্বরের ছুতো দিয়ে এই যে কোর্ট কেসের অনেক কিছু কিন্তু আটকেছে,
অনেক কিছু আটকেছে। এরকমই কোর্ট কেসের ব্যাপারে যখনই কিছু হয় তখনই ছেলেটার কেন জ্বর হয়, এটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন আমাদের মনে। আমি বলছি না ছেলেটার জ্বর নয়, অবশ্যই জ্বর হতেই পারে, শরীর খারাপ যখন তখন শরীর খারাপ হতে পারে, বাচ্চা মানুষের ঠান্ডা গরম লাগতে পারে, কিন্তু এটা একটা কাকতালীয় তো হতে পারে না যে যখনই কোর্ট কেসের কোনো ব্যাপার হয় তখনই বাচ্চাটারও জ্বর হয়। জানি না ব্যাপারটা কি। যাই হোক, বাচ্চাটা জ্বর হয়েছে, বাচ্চাটা সুস্থতা কামনা করি, বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তার মানে এটা নয় যে টিনা ইচ্ছাকৃতভাবে নেচে নেচে ভিডিও করছে অথচ বাচ্চাটার জ্বর। টিনা গতকাল ভিডিও ছেড়েছে এবং তারপরে যখন ভিডিওটা পাবলিক হয়েছে তার সাথে সাথে কিন্তু বেচুর ভিডিও পাবলিক হয়েছে, তখনই আমরা সবাই জেনেছি, তখনও টিনাও জেনেছে। তা এরকম আবাক ড্যাশের মতন কথা বলে লাভ নেই যে তুমি কিরকম করে কেন নাচছো বিয়ে বাড়ি নিয়ে। ওর বিয়ে বাড়ি যাবে, ও নাচবে না তো কে নাচবে? যাই হোক, এবার আসি কিছু কথার মধ্যে। আচ্ছা, কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কিছু কিছু দর্শক জানো এই কথাটা বলেছিল প্রথম দিকে, যখন এই বাচ্চাটাকে নিয়ে পুরো শোরগোল চলছিল এবং কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন টিনার পক্ষে কথা বলতো, কারণ টিনার পক্ষে যখন কথা বলতো টিনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছিল এবং তখন ভিউজ কিন্তু টিনার পক্ষে ছিল, মানে তুমি টিনার হয়ে কথা বললেই তোমার চ্যানেলে ভিউজ হবে, এরকম কিন্তু ছিল। তখন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে এখন টিনার কাছে বাচ্চার আসার কোনো প্রয়োজন নেই, বাচ্চাটা তার বাবা মার কাছে সুস্থ সবল রয়েছে, থাকুক, টিনা নিজের পায়ে দাঁড়াক, টিনা কাজ করুক, টিনা যখন নিজের পায়ে দাঁড়াবে, কোনো কাজ করবে, পড়াশোনা করবে, নিজেকে সামলে নেবে, তখন টিনার কাছে বাচ্চা আসুক, বাচ্চা এখন টিনার কাছে আসার কোনো প্রয়োজন নেই। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এরকম বক্তব্য রেখেছিল। আচ্ছা, তখন এ ধরনের বক্তব্যগুলো কেন রেখেছিল বলো তো? শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য? যদি সেই কথাটাই তুমি মন থেকে বলে থাকতে, মন থেকে সেই কথাটা তোমাদের আসতো, তাহলে আজকে সেই কথাটা উল্টে গেল কেন? তুই কেমন মা? তুই জঘন্যতম মা, তুই একটা নির্দয়ী মা, তুই একটা পাষাণ মা, তুই বাচ্চা জন্ম দিয়েছিস তার এখনো পর্যন্ত খোঁজ খবর নিস না, কেন এই ধরনের কথা আসছে? না, আমার তো মতামত একটাই থাকবে যে আমি সেই সময় বলেছিলাম তুই নিজের পায়ে দাঁড়া, বাচ্চাটাকে নিয়ে এসে কষ্ট করানোর দরকার নেই, বাচ্চারা যেখানে আছে ভালো রয়েছে, মা বাবা বাবার কাছে রয়েছে, ঠাকুরদার কাছে রয়েছে, ঠাকুমার কাছে রয়েছে, তাদের সন্তান তাদের কাছে রয়েছে, ভালো রয়েছে, তোর কাছে নিয়ে এসে কষ্ট করানোর কোনো দরকার নেই। তুই যেরকম করে নিজের কাজ করছিস সেরকম করে কর, নিজের পায়ে দাঁড়া, তারপরে না হলে একটা জায়গা স্থির হয়, তারপর বাচ্চাটাকে নিয়ে আসিস। বাচ্চা তোর, তুই বাচ্চাকে দেখতে পারবি না, এটা হতেই পারে না। আমি সেই সময়ও বলেছিলাম, সেই সময় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলেছিল, আমি আজও বলছি, কারণ আমার কথা একটাই, আমি চলতে পারি না যে সেই সময় টিনার দর্শকরা আমাকে দেখছিল, ভিউজ দিচ্ছিল বলে, টিনাকে ভালো বলছিল, বেচুকে খারাপ বলছিল বলে, টিনার হয়ে কথা বলছিলাম, আমার ভিউজ বাড়ছিল বলে আমি টিনার সম্বন্ধে ভালো ভালো কথা বলে গেলাম। আর এখন টিনার বিপক্ষে সব ভিউজ চলে গেছে বলে, টিনার পাশে কেউ দাঁড়িয়ে নেই বলে, টিনাকে সবাই চরিত্রহীন প্রমাণ করছে বলে আমার মতটা চেঞ্জ হয়ে গেল, পাল্টে গেল, আমি অন্য পথে চলে গেলাম। না, আমি সেই সময় এই কথা বলেছিলাম, আজকে ওই কথা বলছি। টিনা যদি তার বাচ্চাকে পাশে রেখে শুয়ে আছে, বাচ্চাটা কাতরাচ্ছে, জ্বরে কাঁদছে, ডাক্তার না দেখিয়ে না খাইয়ে দাইয়ে টিনা যদি হিল্লে করে ঘুরে বেড়াতো এবং জামা কাপড় নিয়ে নাচতো, আমি সর্বপ্রথম প্রশ্ন করতাম তুই কিরকম মা? তুই সন্তান জন্ম দিসনি, ও সন্তানটা কার? তোর পেট ফেরে বেরোয়নি, সন্তানটা কার? তাহলে ওর যত্ন কে করবে? ও ডাক্তারকে দেখাবে, ও সেবা সুস্থতা কে করবে? আমি প্রশ্ন করতাম, কিন্তু এই মুহূর্তে তো করতে পারছি না, কারণ আমি জানি না টিনা ওই বাড়িতে পৌঁছতে পারবে, না টিনা ওই বাড়ি থেকে ফোন খবর নিতে পারবে, না টিনা মানে কাউকে কিছু মুখ ফুটে বলতে পারবে, কিচ্ছু করতে পারবে না। তাহলে যখন কিছু করতেই পারবে না, আমি টেনশন নিয়ে করবোটা কি? আচ্ছা, টিনার যে টেনশন হচ্ছে না, এটাই বা তোমাদের কে বললো? টিনা এত কিছু যে টিনার জীবনে ঘটে গেছে, কোনোদিনও তো টিনা মুখ ফুটে কিছু বলেনি, বলেছে কি? তো এই ব্যাপারটাও বলবে না, ওর ব্লগিং চ্যানেল ও ব্লগ করে যাচ্ছে, ভেতরে যে কত কিছু হয়ে গেছে ওর জীবনে, পুরো জীবনটা পাল্টে গেছে, ও তো মুখ ফুটে কোনোদিনও কিছু বলেনি। তা ওর মনে যে কষ্ট হচ্ছে না, ও যে কাঁদছে না, ও যে দুঃখ, ওর মনে কষ্ট, মানে কি বলবো, আকুল ব্যাকুল হচ্ছে না, এটা তোমাদেরকে কে বললো? কারণ ভিডিওতে এসব কাঁদছে না বলে, ভিডিওতে এসে কিছু বলছে না বলে। আমি এই কথাটা সেই শুরুতেও বলছিলাম যে ও কাঁদছে না, ও কিছু বলছে না, মানে ওর জীবনে কিছু হচ্ছে না, এটা নয়। আজকেও এই কথাটাই বলবো, কেন আমার স্ট্যান্ড পয়েন্ট একটা, আমি ও তখনও বলেছিলাম, আমি আজও বলবো, ও
ওর পাশে যদি তার বাচ্চাটা থাকতো, ওর যদি তারপরে বাচ্চাটাকে সেবা শুশ্রূষা না করতো, তারপরে মনে করতাম যে বাচ্চাটাকে নিয়ে অবহেলা করছে, বাচ্চাটা নিয়ে যত্ন করছে নাও, তখন না হলে প্রশ্ন করতাম। এখন তো এই প্রশ্ন করার প্রয়োজনই নেই, কারণ আমি জানি যে এখনো বাচ্চাটা পাবে না, বাচ্চাটাকে হাজার চেষ্টা করলেও দেখা করতে পারবে না। যখন এই ব্যাপারটা আইনি পথে চলে গেছে, তাহলে তাকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আরও 5টা মানুষ কি মাথার মধ্যে এটা কেন ঢুকিয়ে দেব টিনা একটা জঘন্য মা, এবং আমার কথা শুনে যেহেতু যারা আমাকে আমার অন্ধভক্ত, যারা আমার কথাকে বেদবাক্য মনে করে, আমার কথা শুনে আরও 5টা কন্ট্রোভার্সি মানে কি বলে দর্শকরা টিনাকে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে আসে, তাহলে সাইবার বুলিংটা করার জন্য আমরা প্ররোচনা দিচ্ছি না? আমরাই প্ররোচনা দিচ্ছি, তাই না? প্ররোচনা দিচ্ছি বলে তো এই ধরনের কাজগুলো করছে দর্শকরা। কিছু দর্শক তো আমাদের মতন মানুষকে আমাদের কথাকে বেদবাক্য মনে করে, কিন্তু কিছু দর্শক তো জানে না এখানে ইমোশনসের ভালোবাসার কোনো দাম নেই। সবাই ওদেরকে দর্শকদের মোল্ড করে ওদের ইমোশনস নিয়ে খেলা করছে। এগুলো তো দর্শক জানে না, এগুলো তো দর্শক বুঝতে পারে না। দর্শকরা তো নিঃস্বার্থ ভালোবাসে, তাই না? এখানে সবাই বিজনেস করতে বসেছে। যখন যেদিকে হাওয়া চলবে, হাওয়া সেই দিকেই যাবে। আর টিনার ক্ষেত্রে হাওয়াটা সেদিকেই যাচ্ছে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রেও সেই দিকে হাওয়া যাচ্ছে। মানে অদ্ভুত লাগে জানো আমাদের কন্ট্রোভার্সি জোনটাকে দেখলে পরে, ভীষণভাবে অদ্ভুত লাগে। যারা এক কথা প্রথমে বলেছিল তারা দ্বিতীয় কথা আবার অন্য সময় এসে বলছে, কি অদ্ভুত লাগছে, তাই না? টিনার জীবনে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু ঘটবে, কোনোদিনও তো মুখ ফুটে মেয়েরা বলেনি, বলবেও না। আর চরিত্র কথা বলছো তোমরা, চরিত্র কোন চরিত্রের কথা বলছো গো? কারা চরিত্রের কথা বলছো? ওই কিমা চরিত্রের কথা বলছে, যে নিজে প্রকাশ্যে এসে তার প্রক্রিয়ার কথা বলেছে, সে চরিত্রের কথা বলছে। সে বলছে সে গতকাল 2টো জীবনের কথা বললো, ওর জীবনে 2টো জীবন, একটা ফ্যামিলি একটা বাইরে, ওর নিজে মুখে বললো। সে টিনার চরিত্র বিশ্লেষণ করছে, নাকি ওই আমাদের ঢেপসিতা, নাকি গুপ্তিনার রিম্পা, কারার চরিত্র বিশ্লেষণ করছে? কারা বিশ্লেষণ করছে টিনার চরিত্র? তখন তোমাদের মুখটা কোথায় ছিল গো, যখন কিমা চিৎকার করে বলছিল একটা ছেলে তার জীবন রয়েছে? হ্যাঁ, গুপ্তিও বলেছিল আর রিমও বলেছিল। সরি, রিম বলে তো আবার রিমের ভীষণ পরিমাণে রাগ হয়েছে, ও তো আবার সুতোপার রিম, সেই জন্য রিম বলা চলবে না। আচ্ছা, ওকে আমি যে কি বলবো আমি জানি না, যাই হোক। তা ও সুতোপার রিম বললেই বেটার। তো সুতোপার রিমও তো বলেছিল যে যখন সোলের ব্যাপারটা পুরোপুরি শোরগোল পড়ে গেল ওয়াইটিতে, মনে পড়ে সেই দিনগুলোর কথা, মনে পড়ে সেই ভিডিওগুলোর কথা, আমি তো কিছুই ভুলিনি গো। যখন শোরগোল পড়ে গেল ইন্টুকুলুকুলু করতে, আমাদের খোকাবাবু চলে গেছে আসানসোলে এবং সেখানে গাড়ির মধ্যে ইন্টুকুলুকুলু করছে এবং ফটোটা পর্যন্ত ঢেরস তার ভিডিওতে দেখিয়ে দিয়েছে, তখন কি বলা হয়েছিল? যারা এই যে আজকে চরিত্র বিশ্লেষণ করছে খোকাবাবুর বিপক্ষে, এখন তো খোকাবাবুর বিপক্ষে হয়ে গেছে, যারা টিনার বিপক্ষে দাঁড়িয়ে কথা বলছে, এখন অবধি বলছে, তারা তো চরিত্র বিশ্লেষণ করছে। তারা বলছিল একটা ছেলে, ওর ইচ্ছে আছে, ওর শরীরের খিদে আছে, ওর যা ইচ্ছে তাই করতে পারে, বিয়ে বাদ দিয়ে ওর 1000টা মহিলার সাথে সম্পর্ক রাখতে পারে, তাতে কি হয়েছে? ওর মন আছে, ওকে এরকম করে বসে থাকবে নাকি? কবে ডিভোর্স হবে, কি হবে না হবে, এরকম করে বসে থাকবে নাকি? করুক, ওর ইচ্ছে আছে, ওর জীবন আছে, বিয়ে বাদ দিয়ে সব করুক। আইনত অপরাধ বিয়ে বাদ দিয়ে সব করুক। এই প্ররোচনা তোমরা দিয়েছিলে না খোকাবাবুকে? খোকাবাবুকে এই ধরনের কথাগুলো তোমরা বলেছিলে তো? সোলের ব্যাপারে যখন পুরোপুরি ওয়াইটিতে পুরো চাউর হয়ে গেছিল, তখন ধিক্কার জানিয়েছিলাম না? আজকে আমরাও বলছি। আমি জানি না আর কজন মানুষ বলবে, জানি না, তবে আমি বলি যে একটা ছেলের যদি এরকম অধিকার থাকে যে আরো 5টা মেয়ে নাচাতে পারে, এবং সেই সময় যদি তোমরা এই কথাগুলো বলতে পারো, দর্শকরা যদি তোমাদের কথাতে হাত তালি দিতে পারে, তাহলে আজকে টিনার ক্ষেত্রে তোমার মুখে এই ধরনের বক্তব্য কেন? একটা মেয়ে চরিত্রহীন, ছেলে চরিত্রহীন হয় না? ছেলে চরিত্রহীন হয় না, শুধু মেয়েরাই চরিত্রহীন হয়, যেহেতু মেয়েরা একাধিক সম্পর্কের সাথে যুক্ত রয়েছে। আর একাধিক সম্পর্ক কাকে বলে? একের অধিক সম্পর্ক তো। তা একের অধিক মানে খোকাবাবুর এক হচ্ছে কে? টিনা। তাহলে তার সাথে বাদ দিয়ে শোলে, তারপরে ঝিউ, তারপরে আমাদের কিমা তার লাইভে পরিষ্কার করে বলে দিয়েছিল যে একাধিক মহিলার সাথে কথা বলে, আমাদের অ্যাডভাইজারও পরিষ্কার করে বলে দিয়েছে অনেকগুলো মহিলার সাথে কথা বলে তার মানে ইন্টুকুলুকুলু নয়, এই ধরনের বক্তব্যগুলো করেছিল তো। কিন্তু
এইখানে টিনার ক্ষেত্রে হয়ে গেছে কি বলো, টিনা একটা মহিলা, এবং টিনাও যখন একের অধিক মিন্স খোকাবাবু বাদ দিয়ে ফোকলা আর সাথে থাকলো অর্ক, ওর সাথে কথোপকথন বলেছে, ফোকলার সাথে লিভিংয়ে ছিল, শারীরিক সম্পর্ক হয়েছে, নো ডাউট, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু অর্কর যে ভয়েস ক্লিপটা তোমরা শুনতে পেয়েছো, অর্কর যে কথাগুলো তোমরা শুনতে পেয়েছো, ওখানে কি শারীরিক সম্পর্ক কথা বলা হয়েছিল কি? বলা হয়নি। থাকলো বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ে আপ্রাণ চেষ্টা চলছে তার সাথে সম্পর্ক তৈরি করার, মিন্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে ঢেরস চেষ্টা করছে, শুধু থাম্বনেলে বিশ্বব্রহ্মাণ্ডের ফটোটা লাগাতে পারছে কিন্তু ভয়েস ক্লিপ শোনাতে পারছে না। ও চেষ্টা করেই যাচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডর কথা বের করতে, টিনার সাথে ও শারীরিক সম্পর্ক, এই ধরনের বক্তব্যগুলো বের করার জন্য। এখনো অবধি তো পারেনি। এবার বিচার করে দেখো তো চরিত্রহীনটা কে? যদি চরিত্রহীন বলতেই হয় তাহলে বলো খোকাও চরিত্রহীন। তাহলে সেই সময় প্রতিবাদ করেছিলে কেন? সেই সময় চিৎকার করে বলেছিল কেন বেশ করেছে ও আরো করবে? কিমা কেন বলছিল বেশ করেছে ও আরো করবে? ওর জীবন আছে, ও করতেই পারে, ও করবে। তাহলে টিনার ক্ষেত্রে তোমরা কেন বলছো সে করতে পারে না? মানুষ তো, টিনাও তো শরীরে রক্ত মাংসে গড়া মানুষ, খোকাবাবু যেরকম মানুষ টিনাও মানুষ। পার্থক্য কি? খোকাবাবু ছেলে সেজন্য করতে পারে, আর টিনা মেয়ে তাই করতে পারে না, তাই না? এই সব মানসিকতা মানুষ তোমরা, আর নিজেদের যখন চরিত্র ঠিক নেই তখন ওয়াইটিতে অন্যের চরিত্র বিশ্লেষণ করতে এসেছো। আর আমি তো আজকে অবাক, ঢেপসিতা, এই জন্যই বলে ঢেপসিতা প্রতিদিন কেন টিনাকে মদ খাওয়ায়, প্রতিদিনকের ভিডিওতে ঢেপসিতা দেখে যে টিনা মদ খাচ্ছে। এত অভিজ্ঞতা কোথার থেকে পায়? এটা দেখলে বোঝাচ্ছে মদ খাচ্ছে, ওটা দেখলে বোঝাচ্ছে মদ খাচ্ছে। আজকে বুঝলাম ব্যাপারটা। কিমা তো পুরো পরিষ্কার করে দিল, ঢেপসিতা তো পুরো রাত হলে পরে এই বলে না অভিজ্ঞতাতেই মানুষের কথা বলে। এই যে টিনাকে যে প্রতিদিন রাত্রে মদ খাওয়াতো, এটা ঢেপসিতা, কারণ ঢেপসিতা নিজেই প্রতিদিন রাত্রে খায়। এই যে কিমা বলে দিয়েছে এবং ফটো শুদ্ধ বলে দিয়েছে। ভাবতে পারছো নিজের পেছনে কত কালি, তারা আবার কন্ট্রোভার্সি করতে বসেছে, কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে অন্যের বিশ্লেষণ করতে বসেছে। ওহ বাহ 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 বাহ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।